বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৩৮ এবং ৩৯ নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। গত ক্লাসে আমরা ক্রমবাচক সংখ্যা সম্পর্কে ধারণা পেয়েছি। ক্রমবাচক সংখ্যা কোনগুলো? ক্রমবাচক সংখ্যা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। এগুলো হলো ক্রমবাচক সংখ্যা। দেখো এখানে ৩৮ পৃষ্ঠায় বলছে ডান দিক থেকে ডান দিক থেকে ৭ জনকে গোল দাগের মধ্যে রাখো এবং তারপরে বলছে ডান দিক থেকে সপ্তম জনকে গোল দাগের মধ্যে রাখো। এখানে ৭ জন ৭ জন বলতে দেখো আমার ৭ জনকে বোঝাবে, অর্থাৎ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ এরকম ৭ জনকে বোঝাবে। আর যখন বলবে সপ্তম জনকে, সপ্তম জনকে মানে অবস্থান, সপ্তম অবস্থানে কে আছে শুধু সেই একজনকে বোঝাবে। ধরো তোমার ক্লাসে ২০ জন ছাত্রছাত্রী আছে, তাহলে যখন বলবে কতজন, তাহলে ২০ জন। ২০ হচ্ছে কি সংখ্যা, ১ ২ ৩ এমন। আর যখন বলবে যে প্রথম অবস্থানে কে আছে, তখন প্রথম অবস্থানে বোঝাতে কিন্তু একজনকে বোঝাবে। তাই দেখো বলছে ডান দিক থেকে ৭ জনকে গোল দাগের মধ্যে রাখো। তাহলে যদি আমি ডান দিক থেকে ৭ জনকে গোল দাগের মধ্যে রাখি, তাহলে এই দিকে হচ্ছে আমার কি ডান দিক, তাহলে কয়জনকে রাখতে হবে? ৭ জনকে। তাহলে চলো গণনা করি। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, অর্থাৎ এই ৭ জনকে আমার গোল দাগের মধ্যে রাখতে হবে। এখান থেকে এই ৭ জনকে আমার গোল দাগের মধ্যে রাখতে হবে। তারপরে দেখো বলছে ডান দিক থেকে সপ্তম জনকে গোল দাগের মধ্যে রাখতে হবে। এবার কিন্তু সপ্তম জন অর্থাৎ সপ্তম অবস্থানে যে আছে তাকে শুধু গোল দাগের মধ্যে রাখতে হবে। তাহলে আমরা ক্রমবাচক সংখ্যা অনুযায়ী গণনা করি। এটা হচ্ছে কি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এই যে সপ্তম জনকে অর্থাৎ শুধুমাত্র একজনকে আমরা কি করব? গোল দাগ দিব। এরপরে বলছে মনে রাখবে ৭ জন এবং সপ্তম জন হচ্ছে ভিন্ন। আমি যেটা তোমাদের বললাম ৭ জন যখন বোঝাবে তখন একটা দলগত বোঝাবে। আর যখন সপ্তম জন অর্থাৎ নির্দিষ্ট অবস্থানে সপ্তম অবস্থানে যে আছে শুধু ওই একজন ব্যক্তিকে বোঝাবে। ডান দিক থেকে ৭ জন, এই যে ডান দিক থেকে ৭ জনকে গোল দাগ দিয়েছে এবং ডান দিক থেকে সপ্তম, ডান দিক থেকে শুধু সপ্তম জনকে গোল দাগ দিয়েছে, সপ্তম জনকে গোল দাগ দিয়েছে। চলো পরের পৃষ্ঠায় দেখি, পরের পৃষ্ঠায় কি বলছে। দেখো পরের পৃষ্ঠায় বলছে একটি লাইনে শান্তি হচ্ছে পিছন থেকে অষ্টম, অর্থাৎ একটি লাইন আছে এবং সেই লাইনে পিছন দিক থেকে, এটা যদি সামনের দিক হয় এটা হচ্ছে কি পিছন দিক, পিছন দিক থেকে কত অষ্টম অবস্থানে আছে এবং শান্তির সামনে সে অষ্টম অবস্থানে আছে এবং তার সামনে আরো ৫ জন শিক্ষার্থী আছে। লাইনে কতজন শিক্ষার্থী আছে? অর্থাৎ বলছে যে শান্তি নামের একটি মেয়ে আছে, তার পিছনে আছে ৮ জন এবং তার সামনে আছে ৫ জন। এখন আমাদের বের করতে হবে ওই লাইনে কতজন শিক্ষার্থী আছে। এখানে দেখো আমি পিছন থেকে, প্রথমে বলছে কি পিছন থেকে অষ্টম, তাহলে পিছন থেকে অষ্টম, তাহলে আমাদের ক্রমবাচক সংখ্যা অনুযায়ী কি করতে হবে? গণনা করতে হবে। তাহলে আমরা যদি ক্রমবাচক সংখ্যা গণনা করি, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। দেখো এই যে অষ্টম, এই অষ্টম অবস্থানে কে আছে? অষ্টম অবস্থানে আছে আমার হচ্ছে শান্তি। তাহলে এটা হলো আমার কি শান্তি। এবং আরো একটা কথা বলছে দেখো, আরো ৫ জন শিক্ষার্থী আছে শান্তির সামনে, মানে এই সামনের দিকে কয়জন আছে? আরো ৫ জন আছে। দেখো ১ ২ ৩ ৪ ৫, অর্থাৎ শান্তির সামনে কতজন? আরো ৫ জন। তাহলে আমার মোট কতজন হবে? এখানে দেখো শিক্ষার্থীর সংখ্যা পিছন থেকে কতজন আছে দেখো ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, শান্তি সহ, এই শান্তি সহ কতজন? ৮ জন। তাহলে আমরা এখানে লিখবো ৮ শান্তি সহ। এবং তার সামনে কতজন? তার সামনে ১ ২ ৩ ৪ ৫, তার সামনে ৫ জন। তাহলে ৮ যোগ ৫, তাহলে আমি ৮ এর সাথে যদি ৫ যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে ১৩। এখন আমরা বলতে পারবো ওই লাইনে মোট শিক্ষার্থীর সংখ্যা হলো ১৩ জন। এরপরে আবার একই নিয়মের অঙ্ক বলছে দেখো, একটি লাইনে রাজু হচ্ছে সামনে থেকে ষষ্ঠ, অর্থাৎ আমরা যদি এই অবস্থানকে সামনে ধরি এবং এটা যদি পিছনে ধরি, তাহলে সামনে থেকে ষষ্ঠ অবস্থানে আছে কে? রাজু। এবং পিছন থেকে তৃতীয়, এবং পিছন থেকে যদি আমরা এদিক থেকে গণনা করি তাহলে সে হবে তৃতীয় স্থানে। সেখানে কতজন শিক্ষার্থী আছে?
তাহলে এটা আমরা খাতায় দেখি। দেখো এখানে আমি তুলে রেখেছি। বলছে লাইনে রাজু হচ্ছে সামনে থেকে ষষ্ঠ। তাহলে আমরা এটাকে ধরবো হচ্ছে সামনের দিক, সামনের দিক। কোণের সামনে এবং এই পাশটা ধরবো আমরা হচ্ছে পিছন দিক। তাহলে রাজু হচ্ছে সামনে থেকে ষষ্ঠ। তাহলে আমরা গণনা করি, এটা হচ্ছে ১ম, এটা হচ্ছে ২য়, তারপরে হচ্ছে ৩য়, তারপরে ৪র্থ, তারপরে ৫ম, এই যে ষষ্ঠ। এই ষষ্ঠ অবস্থানে হচ্ছে আমার রাজু, এই যে ষষ্ঠ। এই অবস্থানটা হলো আমার রাজুর অবস্থান। বলছে রাজুর সামনে থেকে ষষ্ঠ, তাহলে সামনে থেকে ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ষষ্ঠ। এই যে ষষ্ঠ, ষষ্ঠ অবস্থান এটাকে, এটা হলো আমার রাজু। এবং আরো বলছে কি পিছন থেকে ৩য়। তাহলে আমরা পিছন থেকে এবার কি করব? গণনা করব। পিছন থেকে আমরা কত? ৩য় আছে। তাহলে পিছন থেকে ১ম, ২য়, দেখো ৩য়। ৩য় অবস্থানে কে? রাজু। তাহলে আমার পিছন থেকে ৩য় অবস্থানে রাজু, ১ম, ২য়, এই যে ৩য় অবস্থানে হচ্ছে আমার রাজু। এবার লাইনে মোট কতজন শিক্ষার্থী আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে শিক্ষার্থী এখানে দেখো রাজুর সামনে কতজন? ১, ২, ৩, ৪, ৫। রাজুর সামনে কতজন? ৫ জন। যোগ। এখন রাজু সহ তার পিছনে কতজন দেখো? রাজু ১, ২, ৩। রাজু সহ তার পিছনে হচ্ছে ৩ জন। তাহলে আমার মোট শিক্ষার্থীর সংখ্যা হবে হচ্ছে ৮ জন। হচ্ছে রাজুর সামনে। এই যে রাজুর সামনে কতজন? রাজুর সামনে হচ্ছে ৫ জন এবং রাজু সহ তার পিছনে কতজন? এই যে রাজু সহ তার পিছনে হচ্ছে আমার ৩ জন। তাহলে আমার মোট শিক্ষার্থীর সংখ্যা হবে কতজন? ৮ জন। তাহলে আজকে পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আমরা ১ম অধ্যায়ের সকল পৃষ্ঠার অঙ্কগুলো ধারাবাহিকভাবে সমাধান করে দিছি। তোমরা যারা দেখতে ইচ্ছুক তারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।